ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয়। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি না। কারণ গরিবরা চিন্তা করতেছে দুইটা আমল না করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। কিন্তু নামাজ না হয় আমরা পড়তে পারবো, কিন্তু আমরা গরিব তো কুরবানি দিবার পারবো না। তার মানে কি আমরা হাউজে কাউসারের পানি পান করব না? এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়। এখানে কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ রাস্তায় নিজের গোটা জীবনকে কুরবানি করে দেওয়া। যেরকম আবু সাইদ, আবু সাইদ কি হয়েছে আমার গ্রামে সম্পর্কে আমার চাচাতো ভাই। জি না, আমার গ্রামে একটা ছেলে হয়েছে আমার চাচাতো ভাই। আমাকে বলে হুজুর আমার ছেলে একটা ভালো নাম না, কিন্তু তাই আমি বললাম তোমার ছেলে যখন হয়েছে একটা নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ আমার হাতে 500 টাকা দিয়ে কয় আর মনই নেই আসলে তো তাই। আবু সাইদ সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিল। চিন্তা করছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। এরই নাম হলো কুরবানি। ছেলের নাম রাখলো কি আবু সাইদ। আমার খালাতো বোনের একটা মেয়ে আছে, বহুদিন পর তাবিজ কবজ তেনাফির তেরাফির ভূত ধরার পরে একটা মেয়ে হয়েছে। খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ, আমার নাতনির একটা নাম রাখো তো ভালো নাম। আমি কইলাম খালা হাসিনা। যেই থেকে হাসিনা খালা খালি গড় 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 করতে মোবাইল। খালা কি হলো, তুই একটা আলেম মানুষ, তোর কাছে বললাম একটা ভালো নাম আর তুই এমন একটা নাম করলি। মনে করেন যে দোষে হাসিনা বাংলাদেশ থেকে ভারত গেছে, আপাতত কোনো মেয়ের নাম কেউ হাসিনা তুলি যতদিন মনে হবে। তাহলে চিন্তা করে দেখেন আবু সাইদ মইরা যায়নি, কুরবানি হওয়ার কারণে ঘরে ঘরে আবু সাইদ তৈরি হচ্ছে। আর হাসিনা বেঁচে থাকার পরেও তার নাম ঘৃণা করে কেউ রাখতেছে না। এই জন্যে সবচাইতে বড় কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নেবেন। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন বিজয় করতে হবে, কোরআনের ওয়াজ শুনলে হবে না। নবী মক্কায় কোরআনের ওয়াজ শোনাইছে, আবু জেহেলের মতন লোক চুপি চুপি শুনছে, কিন্তু কোরআনের রাজ কায়েম হয়নি। মদিনাতে হিজরত করার পরে সর্বোত্তম নবী রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি সুবহানাল্লাহ বলেন। আর রাষ্ট্রপতি হয়ে নামাজ কায়েম হলো। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম না হলে আমরা সবাই নামাজে হব না। জুম্মাতে যেরকম মানুষ হয় 5 ওয়াক্ত নামাজে সেই জিনিস মানুষ হবে, সেদিন বুঝবেন নামাজ কায়েম হবে। আল্লাহ তাআলা আজকে সূরা আসর অনুযায়ী, সূরা কাউসার অনুযায়ী সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। জি সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বহুদিন পর খলিফা পাড়ার মাহফিলে আমি গুনাহগার এসেছি আল্লাহ। আজকে যেমন দেখলাম আল্লাহ এত সুন্দর আবহাওয়া পরিবর্তন করে দিলে। আল্লাহ ঝড় বৃষ্টিও দাওনি, আবার অতিরিক্ত গরমটাও রাখনি। আল্লাহ মাঝে মধ্যে কি সুন্দর বাতাস দিয়েছো, মনে হয় রহমত ঝরঝর করে পড়তেছে। আল্লাহ এই দীর্ঘ রাত পর্যন্ত সূরা কাউসারের আলোচনা, নামাজ আর কুরবানি নিয়ে যারা শুনলো, মা বোনদের পর্দা নিয়ে আলোচনা হলো, আল্লাহ স্বামীর খেদমত নিয়ে আলোচনা হলো। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল করেছে তাদের এই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ যারা দান করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ গো আমাদের বাপ মা যাদের কবরে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, আসতে পারে না, তার জন্য দোয়া চাইছে। আমার কাজী ভাই দোয়া চাইছে, সবাই দোয়া চাই। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত থেকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দাচ্ছি কবুল করো। ফাতেমা জামিলার মতন চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিন মুসলমান বড় কষ্টে আছে, গাজার মুসলমান বড় বিপদে আছে। আল্লাহ আল্লাহ মুসলমানদের হেফাজত করো। ভারতের মধ্যে মুসলমানের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, মুসলমানদেরকে অন্যায় ভাবে নির্যাতন করতেছে। আল্লাহ পৃথিবীর সব জায়গায় মুসলমানকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ মিলে মিশে মহব্বতে আমরা যেন বসবাস করতে পারি। এসে শুনলাম দলে দলে কন্দল, আল্লাহ কন্দল থাকবে না। আমরা একই মায়ের পেটের ভাই। আমার 4 ভাই, বড় ভাই আওয়ামী লীগ করে, আমি ইসলামের দল করি, আমার ছোট 2 ভাই বিএনপি করে, কিন্তু একই মায়ের পেট থেকে তো আমরা বের হয়েছি। আল্লাহ দুনিয়ার স্বার্থে নানা ধরনের দল নানান রকম হতে পারে, কিন্তু আমরা মিলে মিশে সামাজিক ভাবে বসবাস করতে চাই। আল্লাহ অত্র এলাকার মধ্যে যে কন্দল হয়েছে, যে গন্ডগোল হয়েছে, আল্লাহ সমস্ত গন্ডগোলকে তুমি কুদরতি ভাবে মীমাংসা করে দাও। আল্লাহ সকলকে মিলে মিশে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকলের মনের মধ্যে শান্তি দিয়ে দাও। আল্লাহ মাশাআল্লাহ রাসেল হোসেন ছোট ভাই এবং মা হজে গেছে, মাদ্রাসার জন্য 10,000 এবং আজকের মাহফিলের জন্য 10,000 টাকা দিছে। ছোট ভাইয়ের মা হজে গেছে, আল্লাহ হজে মাবরুর দান করো। আল্লাহ আল্লাহ রাসেলকে কবুল করো। আল্লাহ বড় দানবের খাতায় তার নামটা লিখে নাও, ওসমান গনির সঙ্গে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমার হাতের দিকে না তাকায়, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলা আজকের গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।